লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সরি হ্যাঁ সরি। পাখি চলো। রকি তোদের দেরি দেখে আমরা না নিজেদের মতো একটু বেড়ে টেড়ে নিয়েছি, ভালো করেছি না? ও বাবা জীবন, তুমি একটু খাবে তো নাকি? বসো বসো। না 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 না, আমি একদম খাবো না। আমি কি খেয়ে এসেছি, আমি আপনারা খান খান। খেয়ে নাও। এবার তো আমি ফ্রিজে এমন তালা দিয়েছি যে একটা জিনিসও আর বের করতে পারবে না। তোমাদের মন্দির ঘোরা হলো? সন্ধে দেওয়ার দায়িত্বটা যে তোমার সেটা বোধহয় মনে নেই। না না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। রাঙা বউ, আমি আর রাতে কিছু খাবো না, সকালের খাবারে পেট ভার হয়ে রয়েছে। আর শোনো, তোমাদের জেঠুমনি বলছিলেন একটু দুধ খাবেন, সময় মতো একটু দুধ গরম করে দিয়ে এসো তো। আমিও কিছু খাবো না মা, যা খাওয়া হয়ে গেছে, আর কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। আজ তো তাহলে রান্নার আর কোনো কাজ থাকবে না নাকি বড় মা? ভালো বললো। পাখি, হ্যাঁ পাখি শোনো না, বলছি তোমার সন্ধে দেওয়া হয়ে গেলে তুমি তাড়াতাড়ি খেয়ে নিও, শরীরটা খারাপ করবে তো। কুশবাবু, তুমি আমাকে নিয়ে এত কেন চিন্তা করো বলো তো? আমার তো একমাত্রই বউ, সেটা তুমি। তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো? দাদা দিদি, আপনারা লম্বা করে হলুদ পাঞ্জাবি পরে একটা ছেলে পুজো দিতে এসেছিল, এই গাড়ি করে চলে গেল, দেখেছেন? দেখেননি আপনি? না কেউ চেনে না, কেউ রকিকে চেনে না। পুরোহিত মশাই, উনি চিনলেও চিনতে পারেন। পুরোহিত মশাই, আপনি বলো মা। একটা ছেলে লম্বা করে ফর্সা করে পুজো দিতে এসেছিল, গাড়ি করে বেরিয়ে গেল হলুদ পাঞ্জাবি পরে, আপনি দেখেছেন তাকে? দেখুন, মন্দিরে তো অনেকেই পুজো দিতে আসে, সবাইকে কি চেনা সম্ভব? এই তো এসেছিল, একটু আগে বেরিয়ে গেল লাল গাড়ি করে, দেখেননি? না মা, মনে পড়ছে না। এই কার কথা বলছো বুঝতে পারছি না। আমি 5 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো বুঝতে পারছি না। আপনি একটু মনে করার চেষ্টা করুন না, দেখুন না, এই ছিল তো একটু আগে এখানে। ও আচ্ছা, যাদের কথা তুমি বলছো বলে মনে হচ্ছে তারা কাল একবার আসবে পুজোর প্রসাদী শাড়ি নিতে, তখন তুমি তাদের সঙ্গে দেখা করতে পারো। তাই? হ্যাঁ, আমি তাহলে আসি মা। এটাই আমার শেষ সুযোগ, এই সুযোগ আমি হারাতে পারবো না। কাল আমার রকির মুখোমুখি হতেই হবে। সব আমার কপালের মতো ফাঁকা রে। কি করছো গো? কিছুই করছি না। কি বলতো, সন্ধ্যাবেলায় দুটো পেটে দিয়েছিলাম, তাই না এখন পেটটা কিরম গুলোচ্ছে, খুব খিদে খিদে পাচ্ছে জানিস। ও মামি, মাও তো বললো খুব খিদে পাচ্ছে। কি নি বলতো? কিছুই নেই। এই দেখ,
এদিকে দেখ, এইরকম একটা দামড়া ফ্রিজ রেখে দিয়েছে তালা দিয়ে। বড় লোকদের না সব বড় বড় চাল, এদের টাকা আছে কিন্তু মন নেই, খরচা করবে না। ও আমি তার মানে ওরা ফ্রিজেও টাকা রাখে? এখন যে কে কোথায় কি গুঁজে রেখেছে কেউ জানে না। এই শোন না, ছুঁচোটা না একবার ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। চল না একটু খুঁজে দেখি। আয় তুই ওদিকে খোঁজ, আমি এদিকে খুঁজছি। জেঠুমনিকে দুধ দিয়ে আসা হয়ে গেছে, বাকি কাজগুলো সব হয়ে গেল। হ্যাঁ সব হয়ে গেছে, এবার আমি বরং একটু খেয়ে নিই। যে মাথাটা ঘুরে গেল কেন? ও সারাদিন তো খাইনি, কুশবাবু জানলে খুব বকাবকি করবে। এবার খেয়ে নিই আমি একটু বরং। খাওয়া শেষ হয়ে গেল? ও মা, এটাও তো দেখছি তালা মারা। বিস্কুট, চানাচুর, নিমকে কিছুই নেই, সব খাবার শেষ। এটা দেবে গো। মুচমুচে নিমকি খাবে না ভালো। বলছি দেখো, দিনের শেষে কিন্তু সেই আমরা একসাথে বসে গিলেকুটে খাচ্ছি। হ্যাঁ আমরা তো এরকমই। একটু ঝেড়ে কাশো তো। বলো কোন ধান্দা এখানে এসছো তোমরা? ধান্দা? ধান্দা কিসের? কিসের ধান্দা আবার? আমার তো অন্যরকম মনে হচ্ছে। তুমি যে এখানে এসছো ও কারণে তো কিছু আসনি। কেন এসছো এখানে? মানে উদ্দেশ্যটা কি তোমার এখানে আসার? উদ্দেশ্যটা কি? দেখো আমার আবার কি উদ্দেশ্য থাকে? আমি একজন অসহায় মেয়ে মানুষ, আমার বরটা মরে গেছে, খেতে পাচ্ছি না, এই মেয়েটাকে নিয়ে কোথায় রাস্তায় রাস্তায় ঘুরবো, তাই আমার মেয়ে শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। এতে আমার উদ্দেশ্য কি আছে? তুমি আমাদের কাছে কি আশ্রয় নিতে পারতে তো? কত দরদ গো! নিজেরা খেতে পাচ্ছো যে আমাকে খাওয়াবে? আর যদি খাওয়ানোর টাকা থাকবে তাহলে আমি আমার হকের টাকা, পাওনার টাকা চাইতে গিয়েছিলাম, দিয়েছিলে, ঠেকেছিলে টাকা আমাকে রাখ। আমি কি করব? আমি ওই জন্য কোনো উপান্তর না পেয়ে আমার বড় মেয়ের কাছে, আর হতে পারে সৎ মেয়ে, কিন্তু আমার বড় মেয়ে সে। এই চল এখান থেকে। আরে নাম না হনুমানের মতো সারাক্ষণ উপরে উঠে বসে থাকছে। এখন একেবারে ভালোবাসা উতলে পড়ছে। এসব লোক দেখানি সব বুঝি, ধান্দা তো একটা আছেই। আর যতক্ষণ না সেটা জানতে পারছি, আমরাও চাই এখানে দাঁত ফোটাতে পারবো না। একটা সময় রাতের পর রাত না খেয়ে থেকেছি, তখন তো হাসি মুখে খিদে সহ্য করে নিতাম। আর এখন কেমন অভ্যেস হয়েছে দেখো। এই বাড়ির সবার মতো আমারও নাকি সময় সময় খিদে হয়ে যাচ্ছে। সত্যি একটা দিনের না খাওয়াতেই আমার এমন অবস্থা, মাথা ঘুরছে, কষ্ট হচ্ছে। পাখি রে, কেমন বদ অভ্যেস হয়ে গেল রে তোর। এই কটা ভাঙা বাতাসাই বরং খেয়ে নি। কিন্তু তোমরা দেখো নেই, আমি দেখেছি বড় জামাই এরকম রাঙা বউর সামনে দাঁড়িয়ে, এই নাও তোমার জন্য একটা উপহার বলে শাড়িটা দিল। ঠিকই আছে রে,
অসুবিধা নেই কিছু। বড় জামাইয়ের দেওয়া শাড়ি তো রাঙা বউকেই মানায়, ওই পড়ুক। ওর আমার সস্তার শাড়ি তুই আমি জীবনে অঙ্গে তুলবো? জীবনেও না না সোনাদি, তুমি যাই বলো, আমরাও তো এই বাড়ির বউ বলো, ওই আমাদের তো কখনো দেয়নি, কোনোদিন দেয়নি। রাঙা বউয়ের উপর এত কিসের দরদ কে জানে বাবা। আবার সবাই মিলে মন্দিরে যাওয়া হয়েছিল, মানে আদিক্ষেত আমাদের একবারও বললো না। কতটা ইনসাল্টিং ভাবতে পারছো তুমি? যা বলেছিস। বললো না ছাড় তো। ওসব আদিক্ষেতা না আমার একদম ভালোও লাগে না। এবারে মনিকে বেশিক্ষণ কাছে পেলাম না, তাই পরে বার পাই কানে এমন বিষ ঢালবো না, দেখবি আদিক্ষেতা বেরিয়ে যাবে। ঢেলে দিও তো। আমার বাপ ঠাকুরদা তিলে তিলে যে ঐশ্বর্য গড়ে তুলেছে, তার এক ফোঁটা জমিও আমি বেহাত করব না। এই শোনা দা, কি হয়েছে? কি হতো ভাবছিস বলতো? বলছি যে টেনশন আছিস নাকি? হ্যাঁ না, কালই আমাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। বাবা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সোনাদা মনে হয় আবার কিছু একটা গোলমাল পাকাচ্ছে। ওর মুখ দেখে আমি বুঝতে পারছি, কিন্তু ছেড়ে কাশছে না কেন? কেসটা কি? হ্যাঁ গো, তুমি কখন এলে? এই তো এলাম। কি তুমি হাসছো যে? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মিষ্টি করে ঘুমাচ্ছিলে জানো, একেবারে হাঁ করে। একদম মনে হচ্ছিল ঘুমাতে ঘুমাতেও তুমি গভীর চিন্তা করছো। আমার তো ভারী মজা লাগছিল দেখতে। আমি আমি সত্যি হা করে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ গো সত্যি। যাকে ছাড়ো ওসব কথা। তুমি খেয়েছো? উফ বাবা হ্যাঁ খেয়েছি। তুমি এত চিন্তা করছো কেন? তো চিন্তা করো না কুশবাবু। আচ্ছা ঠিক আছে পাখি, তুমি নেবে শুই পড়ো। সারাদিন তো অনেক খাটাখাটনি গেছে, সকালে তোমাকে আবার উঠতে হবে তো। হ্যাঁ, নিজের শরীর প্রতি একটু খেয়াল টেয়াল রাখো। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে একবার ভেবে দেখেছো? শুই পড়ো। আমার জন্য তো তুমি আছো, আমার শরীর কেন খারাপ হতে যাবে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। বসো, আসো আসো আসো। তোমরা সাবধানে যেও, বুঝলে? হ্যাঁ সাবধানে সাবধানে। এ মানে মনটা তো তোর কাছেই পড়ে থাকবে না। মনটা তুলতে গিয়ে কোমরে হ্যাচকা লেগে গেল, একটু বসে যাই। একটু বসে যাই, এখন গেলে ট্রেন পাবো না। তো সকালবেলা পাবেন ট্রেন পাবেন, তাড়াতাড়ি চলে যান, না হলে ভিড় হবে, আরো কষ্ট হবে। তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি। ছি ছি ছি, এইভাবে যেতে বলছে, তাও মামা মামি এরা যে কি। এই তো উঠে গেছে, বাড়ি যান, গিয়ে রেস্ট নিন, একদম হ্যাচকা ট্যাচকা ঠিক হয়ে যাবে। রজনী, রজনী কই গো? তুমি আমার সজনী। বলছি এক যাত্রার পৃথক ফল কেন হবে বলুন তো? বলছে আমরা রওনা দিচ্ছি, তুমিও চলো মেয়েকে নিয়ে আমাদের সাথে। আমি কেন যেতে যাবো? হয়তো জামাই 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 আমাকে কত অনুরোধ উপরোধ করলো এখানে থেকে যেতে কটা দিনের জন্য, সেই কারণে জামাই। হ্যাঁ হ্যাঁ, না পরে আবার আসবেন অবশ্যই। পরে, অনেক পরে, অনেক অনেক পরে। আসুন আসুন। শোনো একটু এদিকে এসো। বলছি এখানে এখন আর চিড়ে ভিজবে না, আমরা ফিরে যাই। কিন্তু রজনী এখানে কেন আস্তানা গেড়ে বসে গেল, ধান্দাটা কি সেটা কিন্তু আমাদের পার করতে হবে। বার্তা করতে হবে, তার জন্য আমরা ফিরে আবার আসবো। আসি
তুমি বাজার যাবো তো। তুমি গাড়ি চালাবে না। বাজার যাবো। আরে বাজার যেতে হবে। তুমি যাবে গাড়ি যাবে না না তুমি গাড়ি যাবো। বাবা কি করছেন? গাড়ি চালাচ্ছি। শান্ত হন, শান্ত হন। গাড়ি চালাচ্ছি। একটু শান্ত হন। এরকম কেন করছেন? বলে ও চোর ডাকাত বলে কি ও প্রাণের মায়া নেই? হ্যাঁ না না আমি ওকে ভেবেছি গাড়ি চালাতে। না, 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 এই ডাকাত এই চোরটাকে বারণ করো না গাড়ি চালাতে। কেন গাড়ি চালাচ্ছে? ও গাড়ি চালাচ্ছে দেখো আমি ওকে ছেড়ে দেবো? এটা হয় না। ও তো প্রাণের মায়া আছে নাকি? বাবা বলছি ওনারা কাজের জন্য গাড়িতে চাপছেন। বাবা কেন এরকম করছেন? কাকা এতদিনে একটা ভালো কথা বলেছে, কাউকে গাড়ি চালাতে হবে না। ভালোই হবে, আমার তেলের খরচ বেঁচে যাবে। কোথায় যাচ্ছিস? আরে বাবা আসার আগে কেটে পড়ি। হ্যাঁ কোথায় কেটে পড়বি? ভুলেও গাড়িতে উঠতে যাস না। হ্যাঁ কাকা রয়েছে কিন্তু সামনে, মনে আছে তো মাথায় সেই ডান্ডা পড়ার ব্যাপারটা? কিন্তু আবার ঘটবে, আমি ভালো কথা বলছি। চুপচাপ হেঁটে হেঁটে বাজারে চলে যা। ওরে বাপরে বাপ, আমার আমার কপালটাই খারাপ। বাবা আমি 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 হেঁটেই বাজারে যাই। সেটাই তো বলছি, যা যা যা। ওরে বাপরে না 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 ও গাড়ি চালাচ্ছে। বাবা শান্ত বাবা, বাবা আমি বলছি তুমি শান্ত। গাড়ি বাবা গাড়ি চালানো যাবে কি? চালাবে না, চালাবে না। বাবা তুমি কেউ কি গাড়ি চালাবে? শান্ত হন, একটু শান্ত হন। ঠিক আছে তুমি এরকম করতে নেই বাবা। তুমি কেন করছিলে? না গাড়ি তো চালানো যাবে। ঠিক আছে চালাবে না তুমি। গাড়ি চালাবে না। আসুন তো আসুন। হ্যাঁ জিটুমনি বলো। ভাইকে ঘুম পাড়িয়ে দাও, নাহলে ওকে শান্ত করা মুশকিল হবে। কেউ চালাবে না গাড়ি, কেউ না। হ্যাঁ পাখি বলছি যে বাবাকে আগে ঘরে নিয়ে যায়। হ্যাঁ শুনুন শুনুন শুনুন। বলছি বাবা এরকম কাউকে গাড়ি চালাতে দেখলে এত ভয় পেয়ে যায়, এত রেগে যায় কেন বলো তো? আমি আগের দিনকেও দেখলাম জানো, তোমার জন্মদিনের দিনকে বাবা যখন আসছিলেন তখন না ওই গাড়ির ড্রাইভার দাদাকেও গাড়ি চালাতে বাধা দিচ্ছিলেন। কেন বলো তো? কি কি ব্যাপার? বাকি আমি বলছি যে বাবাকে আগে ঘরে নিয়ে যাই, তারপর সবটা বলবো। এসো বাবা, বাবা এসো এসো। কেউ চালাবে না, চালাবে না, চালাবে না। আসুন আসুন। কিন্তু গাড়ি চালাবে না। না 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 গাড়ি চালাবে না। কুশবাবু শোনো না, বলছি বাবাকে তো তুমি ঘুমের ওষুধটা দিয়ে দিলে, কিন্তু বাবা অমন কেন করছিলেন গো? বাকি অন্য কেউ গাড়ি চালাক, বাবা বাবা সেটা সহ্য করতে পারে না। হ্যাঁ কিন্তু কেন সেটাই তো জানতে চাইছি। সেদিন যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেদিন যে দুর্ঘটনা ঘটেছিল সেদিন না বাবাই ড্রাইভ করছিল। হ্যাঁ সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবলে আমার এখন হাত পা ঠান্ডা হয়ে যায় পাখি। ওই একটা অ্যাক্সিডেন্ট আমার শুধুমাত্র মাকেই না, আমার বাবাকেও কেড়ে নিয়েছিল। জানো তো বাকি আমি 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 তো বাবার সামনে দাঁড়িয়ে বাবা বলে ডাকি, কিন্তু বাবা কি আদতেও বুঝতে পারে যে আমি তার সত্যিকারের ছেলে? বুঝতে পারে না তো, তার তো সেই ইমোশনটাই কাজ করে না। কি করে বুঝবে? সে অ্যাক্সিডেন্টের পর তো সে অসুস্থ হয়ে পড়েছে, কি করবে? আখি তোমাকে না একটা জিনিস দেখানো হয়নি, তুমি দেখবে? হ্যাঁ দেখাও না, দেখাও না। এটা কার ছবি কুশবাবু? আপনি দিন আপনি খেয়াল করে দেখেছেন যে সব সময় আপনি আমার কাছ থেকে কিছু না কিছু একটা লুকিয়েই যান? তো হ্যাঁ 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 এই মেয়েটার ছবি তো আমি আগেও দেখেছি কুশবাবু। এই ছবিটা তো তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে, আড়াল করে রাখতে। জানো তো কুশবাবু, আমার না খুব রাগ হতো, খুব হিংসা হতো মেয়েটাকে দেখে। আমি ভাবতাম কে না কে। ও কুশবাবুটা কে গো? কে এটা? কে মেয়েটা? তোমার একে দেখে মেয়ে বলে মনে হচ্ছে? হ্যাঁ তো। ও মেয়ে নয় পাখি, ও আমার ভাই হয়। হ্যাঁ হ্যাঁ দেখাও না, দেখাও না। ও মেয়ে নয়, ও আমার ভাই হয়। 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 ও আমার ভাই হয়
ওই অ্যাক্সিডেন্টের দিন আমি আমার মা, বাবা, ভাইকে সবাইকে হারিয়ে ফেলেছিলাম। কেউ নেই, সবকিছু শেষ হয়ে গেছিল, বাকি সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না কেঁদো না, শরীরটা খারাপ হয়ে যাবে তো। আমার না খুব ভয় করে, জানো তো। কিসের ভয় তোমার? আমার খুব ভয় করে পাখি। শান্ত হও, কি নিয়ে ভয় পাও বলো না। যারা আমার খুব কাছের মানুষ, আমার খালি মনে তারা আমার থেকে দূরে চলে যাবে। পাখি আর কিছু হোক না, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো দূরে চলে যাবে। আমাকে কথা দাও পাখি, আমি যাবো না যাবো না যাবো না যাবো না। মশাই, ঠিক আছে মা, শাড়িটা হ্যাঁ দিচ্ছি। এই নাও মা। ও হ্যাঁ, তোমাদেরকে না কাল একটা মহিলা খুঁজছিলেন। আমাদেরকে? এখানে কে খুঁজছিলেন? তা জানি না, তবে চলো দেখি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজছিলাম। কই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালবিকা, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? গতকাল আপনার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন না, লম্বা করে ফর্সা করে হলুদ পায়জামা পাঞ্জাবি পরে। হ্যাঁ ছিলেন তো, কি ব্যাপার? একবার প্লিজ আমাকে একবার ওনার সঙ্গে দেখা করিয়ে দেবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আপনি এভাবে কেন বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। গতকাল আপনারা যাওয়ার পর থেকে আমি এখান থেকে 1 মিনিটের জন্য নড়িনি, যে কখন আপনারা আসবেন আমি একবার কথা বলতে পারবো। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমাকে একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। কুশবাবুকে এইভাবে কেন খুঁজছে মেয়েটা?